সত্যের পক্ষে কিভাবে থাকতে হয়, মিথ্যার বিপক্ষে কিভাবে বন্ধু যুদ্ধ করতে হয়, আমি আজকে আপনাদেরকে সেই মেসেজটা দিব। তার আগে আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আহলে বাইত ইমাম হাসান হুসাইন দুই ভাই, হযরত মা ফাতেমা ও বন্ধু হযরত আলী, ও তারা হলো রাসূলের আহলে বাইত। আমার নবীজি আলী সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন মন দিয়ে হৃদয় উজাড় করে শুনেন। আমার নবী বলেছে ও হুসনাবাদ চা বাগানের আমার ভাই আমার বাবা, আমি আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি হৃদয় করে শোনো। আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু আলী হলো মা, তুমি জান্নাত পাবে আমার প্রাণের সঙ্গে। আমার রাসূল বলেছেন খেয়াল করেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ও বন্ধু আপনার মা আপনার চাচি জেঠি নানি নানি খালা ফুফু মহিলা সদস্য আপনার আমার আছে না নাই? আমার আপনার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন যে পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে ওই খাতুনে জান্নাত ফাতেমা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মা ফাতেমা এবং হযরত আলী তাদের কলিজা টুকরা হলো ইমাম হাসান হুসাইন দুই ভাই। ও বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাই। আবার নবীজি ইমাম হাসান হুসাইন সম্পর্কে ওয়াজ করতেছেন যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ইমানদার যুবকদের সরদার। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের মর্যাদা কত আপনারা বুঝতে পারছেন কিনা? আর যদি বলেন না আমি যেগুলো বলেছি সবগুলো হাদিস। আমি আপনাদেরকে বলে যারা জান্নাতে সরদার হবে তারা যদি পৃথিবী থেকে যদি পানির তৃষ্ণা নিয়ে পৃথিবী থেকে শহীদ হয় তাহলে বোঝেন তারা সত্যের পক্ষে কতটা শক্তিশালী আর মিথ্যার বিপক্ষে তারা কতটা বিদ্রোহী। এখন আমাদের মধ্যে সেই শিক্ষা আছে যদি থাকতো আজকে আপনাদের মাহফিলটা আমি মনে করেছি শ্রীমঙ্গল যাই গত বছর জেরিন চা বাগানে আসছিলাম বন্ধু, আপনাদের এই মাহফিলের মনে হয় কম পক্ষে 3টার সমান 4টার সমান হয়তো প্যান্ডেল পুরো ফিরাত ছিল। আজকে কিন্তু সেই আশা করে আজকে আসছি, এত দূরে এসে দেখলাম উপস্থিতি একেবারে কম, কিন্তু এতে আমার মন খারাপ নয়। মন খারাপ হবে তখন যদি আপনারা উদাসীনতার পরিচয় দেন। আমি আপনাদেরকে বলি আপনারা একটুখানি ধৈর্য ধরে শুনেন বন্ধু। আর নবীজির আহলে বাইতের মর্যাদা কত। ও বন্ধু এর মধ্যে ইমাম হুসাইন সঙ্গীদেরকে নিয়ে 61 দিনকে কারবালাতে শাহাদাত বরণ করেছেন, তাও নির্মম ভাবে 3 দিন পর্যন্ত পুরাত্মদের পানি ইয়াজিদ বাহিনী। আমি আপনাদেরকে বলি ইয়াজিদ বাহিনী কিন্তু কোনো হিন্দু ছিল না, কোনো খ্রিস্টান ছিল না, কোনো বৌদ্ধ ছিল না, তারা বন্ধ মুসলমান ছিল। ইয়াজিদের বাবার নাম ছিল আমির মুআবিয়া, যিনি আমার নবীর একজন সাহাবী ছিল, নবীকে অনেক অনেক বেশি ভালোবাসতেন। তাহলে আপনাদের মনে চিন্তা আসতে পারে হুজুর ইয়াজিদ বাহিনী যদি করে দেন তাহলে কেন রাসূলের পর্যন্ত ফুলের বাগানকে হরণ করে নিয়ে গেল? তার কারণ হলো পৃথিবীর লালসা। নাউজুবিল্লাহ বলেন না। পৃথিবীর লালসা দুনিয়ার ভোগের নেশা। বল হুজুর ইয়াজিদিয়াত হলো মুখে বলবে ইসলামের কথা আর অন্তরে থাকবে ইসলামকে ধ্বংস করার কায়দা। তার মানে মুখে বলবে একটা, অন্তরে চাইবে আরেকটা, এইটার নামই হলো ইয়াজিদ।
আমি ইয়াজিদ বাহিনীর কাছে তার আমি সব সময় বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ইয়াজিদ হলো চরিত্রহীন। আমি পরে আপনাদের সামনে বন্ধু এক্সাম্পল করে দিব, প্রমাণ করে দিব। তার আগে চিনি বন্ধু 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি পাইল না। ইমাম হুসাইন এবং তার সঙ্গীরা, ওই ইমাম হুসাইনের নানার কারণে এই পুরো কায়নাত সৃষ্টি হলো। রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমার রাসূল বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির সব কিছু আমার নূর থেকে। সুবহানাল্লাহ। এটা বললে খারাপ লাগে আপনাদের? কথা বলেন। আমি আপনাদেরকে বলছি বন্ধু, যারা শহীদ হলো 61 হিজরিতে নির্মম ভাবে, এমন ভাবে শহীদ হয়েছে, তাদেরকে শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই, তাদের দেহ থেকে মাথা পর্যন্ত আলাদা করে নিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে, দেহ থেকে মাথা পর্যন্ত বন্ধু আলাদা করে নিয়েছে। অথচ তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে খেয়াল করেন। ইমাম হুসাইন দুনবাইয়ের একদিন হাতের লেখা লিখলেন। কি লিখলেন? হাতের লেখা লিখলেন। লেখার পরে আমার নবীজির কাছে গেলেন, নানা গো, কার লেখা বেশি সুন্দর, ফয়সালা দিয়ে দেন। আমার নবীজি বললেন, তোমার বাবার কাছে যাও। এবার আসলেন হযরত আলীর কাছে। আলী বললেন, ফয়সালার জন্য তোমার মায়ের কাছে যাও। এবার দৌড়ে চলে আসলেন মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে। ফাতেমার কাছে এসে বললেন, মা গো, বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার কাছে 7টা মতি আছে, আমার কাছে 7টা মতি আছে। আমি তোমাদের দিকে 7টা মতি নিক্ষেপ করব। যা যে বেশি কুড়াতে পারবে তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। এই কথা বলার পরে মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে 2 বাইরে দিকে মতিগুলো নিক্ষেপ করা শুরু করলো। এবার বন্ধু 3টা করে 6টা মতি 2 বাইরে নিয়ে গেল। আর আছে মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে কয়টা? একটা মতি নিক্ষেপ করার আগে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও যাও, ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করবে তুমি কি করবে? নিক্ষেপ করতে দেরি তুমি একটা মতি অর্ধেক করে 2 ভাইয়ের ভাগে দিয়ে দিবে। মা খাতুনে জান্নাত ফাতেমা যখন ওই 2 ভাইয়ের দিকে মতিটা নিক্ষেপ করলো, করতে দেরি বন্ধু সঙ্গে সঙ্গে একটা মতি কুদরতি ভাবে 2টা আলাদা হয়ে গেল, 2 ভাইয়ের ভাগে সমান চলে গেল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি ফয়সালা দিয়ে দিল, বাবা গো, তোমরা 2 ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বন্ধু আরো যদি এক্সাম্পল দেই, ও বন্ধু আহলে বাইতকে নিয়ে মোটামুটি একটু পড়ার সুযোগ পেয়েছি, দেখার সুযোগ পেয়েছি। আমি আপনাদেরকে বলি শুধু তাদের মর্যাদা বোঝানোর জন্য, একটু হৃদয় উজাড় করে আপনারা শুনবেন। একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন। নিয়তটা কি? তিনি নিয়ত করলেন, রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। কি দিব? হরিণ একটা উপহার দিব। ও বন্ধু, হরিণ যখন উপহার দিতে গেলেন, একটা ছোট্ট হরিণের বাচ্চা আমার নবীজির দরবারে নিয়ে আসলেন। আমার নবীজির কলিজার টুকরা একজনকে দিয়ে দিলেন, আরেকজন ডেকে ডেকে বলে, নানা গো, ভাইয়াকে তুমি হরিণ দিয়েছো, আমারও একটা হরিণ লাগবে। ও বন্ধু আমার, আপনার প্রাণের নবীর কাছে হরিণ চাইতে দেরি ওই রাসূলের কলিজার টুকরা আহলে বাইতের অন্যতম সদস্য, জান্নাতে যুবকদের যিনি সর্দার হবে তাদের মধ্যে একজন। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা গো, আমারও হরিণ লাগবে। এই কথা ইমাম হুসাইন বলতে দেরি আমার নবীজি ওই নাক বরাবর সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে একটা বড় হরিণ আর একটা ছোট্ট হরিণ আমার নবীজির দিকে দৌড়ে আসছে। নবীজির সামনে যখন আসলো, অটোমেটিক্যালি হরিণের জবান খুলে গেল। ওই হরিণ একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
আপনার দরবারে যে হরিণীর বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে ওই বাচ্চাটার মা আমি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা একজন জান্নাতের সরদারকে আপনি একটা দিয়ে দিয়েছেন, আমি মা হিসাবে আমার আরেকটা বাচ্চা আমি আপনার দরবারে দিয়ে গেলাম। হরিণ কি নিজের ইচ্ছায় আইছে না আমার আল্লাহ পাঠাইছে? হরিণের নিজের ইচ্ছায় আসার কোনো ক্ষমতা আসেনি? আপনার আমার আসেনি? কথা বলেন আসেনি? আপনার আমার কোনোভাবেই বন্ধু নিজে নিজে কিছু করার কোনো ক্ষমতা নেই। এই জন্য আমি আপনাদেরকে বলি, হৃদয় উজাড় করে শুনে আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ বন্ধু কত বেশি ভালোবাসেন। মোহাব্বত করে আমার কথাগুলো শোনেন। একদিন ছোট্ট হুসাইন মায়ের গলা জড়িয়ে ধরলেন, মা গো আমি একটু আজকে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমাকে একটু আপেল দিতে হবে। কি দিতে হবে? আমাকে একটু আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত ইমাম হুসাইনকে বলে দিলেন, বাবা বাবা গো যাও যাও যাও, আমি তোমাকে আপেল দিয়ে দিব। এবার ইমাম হুসাইন দৌড়ে চলে গেল, মজা নিয়ে আনন্দ নিয়ে চলে গেল। ইমাম হুসাইন চলে যাওয়ার পরে এবার মা খাতুনে জান্নাত চিন্তা করলেন, এখন আমি আমার কলিজার টুকরাকে বলে দিলাম আপেল দিব, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি আপেল খাবো কোত্থেকে? এই কথা চিন্তা করতে করতে মা ফাতেমার ললাটে ঘাম শুরু হয়ে গেল, ঘামতে শুরু করলো। তিনি কি করলেন, দাঁড়িয়ে না থেকে, আপনারা গেছেন কিনা জানি না মদিনায়, কেউ গেছেননি এখানে? আমি বন্ধু গিয়েছি, আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করি। মা রাসূলের রওজা মুবারক থেকে মা ফাতেমার ঘর বেশি দূর না, এইগুলো ঘুরে 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 দেখে এসেছি বন্ধু। আপনার আমার প্রাণের নবীর কাছে যখন মা খাতুনে জান্নাত ফাতেমা গেল, মা ফাতেমাকে দেখা মাত্র নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। এবার বললেন, মা আপনি বলে দেন আপনার ললাটে কেন ঘাম দেখা যায়? এবার মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি বললেন, বাবা আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে, আমিও তাকে বলে দিয়েছি আপেল খাওয়াবো। বাবা বলার পরে চিন্তা করলাম মদিনার কোথাও তো আপেল নেই, তাকে কোত্থেকে আপেল খাওয়াবো? বাবা বাবা গো, এখন আমি সেই চিন্তা করতে পেরেশান হয়ে গেছি বাবা। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যখন এমনি ভাবে বলতে লাগলেন, আমার নবীজি ফাতেমার কথা শুনতে লাগলেন। এবার এই কথোপকথনের মধ্যে জিবরাইল জান্নাতি আপেল নিয়ে নবীজির হুজুর তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মুসলিম জামাত কি আল্লামা গাজী সুলাইমান আল-কাদরি সাহেব। মজা লাগে না আওয়াজটা? আরেকটু চিল্লাই আওয়াজ করতে হবে নাকি? এটাই বুঝতেছেন? আরাম পান তো? শুনতে ভালো লাগে তো? সাউন্ড তো ক্লিয়ার। এবার কি করলেন মজা দেখেন, আমার আল্লাহ তাদেরকে কত বেশি ভালোবাসেন। জিবরাইল আপেল নিয়ে আসলো, কিতাব প্রমাণ করেছে আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতো, রঙ দুনিয়ার আপেলের মতো। এবার আমার নবীজির কাছে দিলেন, দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে নবী। তাই নাকি? কয় হ, দুইটা বাটি একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে আমার নবীজির জন্য দুইটা বাটি একটা চাকু আনলেন। খেয়াল করেন, আনার পরে একটা আপেলকে অর্ধেক করে একটা বাটির মধ্যে বসাইয়া ও বন্ধু আরেকটা বাটি দিয়ে ঢাইকা দিলেন, আর অর্ধাংশ দিলেন খাওয়ার জন্য। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা আপেল নিয়ে দৌড়ে বাসায় চলে আসলেন। এই দিক দিয়ে ইমাম হুসাইনও চলে আসলো। আসার পরে মাকে বললেন, মা তো আমাকে আপেল দাও। এবার ইমাম হুসাইনকে মা ফাতেমা আপেল দিল। আপেল দেওয়ার পরে ইমাম হুসাইন খাওয়ার পরে বন্ধু এবার একটা ডাক দিয়ে বলল, মা মা গো এত মজার আপেল তুমি কোত্থেকে পেয়েছো? সুবহানাল্লাহ বলে না? এত মজার আপেল তুমি কোথায় পেয়েছো? এই কথা বলতে দেরি বন্ধু সঙ্গে সঙ্গে মা খাতুনে জান্নাত ফাতেমা বললেন, বাবা বাবা গো আমার আল্লাহ জান্নাত থেকে তোমার নানার কাছে আপেল পাঠিয়েছে তোমার জন্য। প্রতিদিন মা মা গো আমাকে প্রতিদিন আমার আপেল দিতে হবে গো।
ও বন্ধু, এই কথা বলতে দিবি। মা ফাতেমা বললেন, তোমার নানা ব্যবস্থা করেছে। একটা দৌড় দিলেন, আমার রাসূলের কাছে চলে গেলেন। নানা, নানা গো, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো গো নানা? এত মজার আপেল আমি জীবনে কোনোদিন খাইনি গো। এখন থেকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে। আমার রাসূল বললেন, যাও যাও, তোমার জন্য আপেল বাজেট হয়ে আছে। অর্ধেক দিয়ে দিছে, আর অর্ধেক বাটিতে কোথায়? এই বাটির অর্ধেকটাই হলো বন্ধু রহস্য ঘেরা আপেল। সুবহানাল্লাহ। বলে হুজুর, রহস্যটা কোথায় গো? রহস্যটা হলো আপনার আমার প্রাণের রাসূলকে জিবরাইল বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে বাটির মধ্যে অর্ধেকটা আপেল রেখে দিলাম গো, প্রতিদিন একটা বার ঢাকনা সরাবে, দুইবার সরানো যাবে না। বন্ধু, মা ফাতেমা চলে গেল। ও বন্ধু, বাটি দিয়া ঢাইকা রাইখা দিল। দিন চলে গেল, রাত পোহালো, পরদিন যখন হলো, মা খাতুনে জান্নাত আপেলটা বাটিটা সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার পরে চাইয়া দেখলেন অর্ধেকটা আপেল পুরো গোটা হয়ে আছে। কি হয়ে আছে? আস্তা হয়ে আছে। কি হয়ে আছে? আমরা কুমিল্লার মানুষ গোটাও বলি, আস্তাও বলি। ওই যে জিবরাইল বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন একটা বার ঢাকনা সরাবে, যেইভাবে বসিয়ে দিয়েছি ঠিক সেইভাবে অর্ধেকটা কেটে সবাই খাবে, আর অর্ধেকটা ডেকে রাখবে। ও বন্ধু, আপেল কিন্তু একটাই, আজকে অর্ধেকটা কেটে সবাই মিলে খাইলো। খাওয়ার পরে চাইয়া দেখলো গতকালকের মতো নয়, আজকের স্বাদ আলাদা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের স্বাদ কি আলাদা। আজকের দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার হলো। এই বাটি মা ফাতেমা সরালো, শরীর চাইয়া দেখলো আজকেও আপেলটা আস্তা হয়ে আছে। আজকে অর্ধেকটা কাটলেন, অর্ধেকটা খাওয়ার পরে বন্ধু দেখলেন আজকে গতকালকের মতো মানুষা, আজকের সারা পুরো ব্যতিক্রম। এমনি করে করে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, হিসাব করে করে বন্ধু 2 বছর ডাক্তার সরাইলে আপেল আস্থা হয়ে আছে। অর্ধেক খায়, প্রতিদিন আলাদা আলাদা স্বাদ। এমনি করে করে ইমাম হুসাইন 2 বছর বন্ধু আপেলটা খাইল। 2 বছর পরে এই আপেলটা আল্লাহর কুদরত দৃশ্য হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ইনটেক নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ আলোবি আমার নূরে পুতুল, জগত করবে ও জালা, রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যে আহলে বাইত ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, এটা সত্য কিনা? প্রমাণ হয়েছে কিনা? আরো বলা লাগবে না? যেটুকু বোঝার যারা বোঝার বুঝে গেছে, আর যে বুঝবে না সারাদিন বুঝাইলে সারা জীবন বুঝাইলেও বুঝবে না। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন এই জায়গায় আসার কারণ হলো, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে ইমাম হুসাইন কেন শহীদ হলো। এখনকার যেই কাঠমোল্লার দল বের হয়েছে, লেখাপড়া নাই, ভালো কিতাব পড়ে না, আউট করে ফতোয়া দিয়ে দেয়। কথা কয় না? কথা কইতেছি তো।
অস্বীকার করতে পারবেন না। কারণ অস্বীকার এই কারণে করতে পারবেন না, নবীজি বলছে কিয়ামতের পূর্বক্ষণে কিছু ভাউতাবাজ মোল্লা বের হলো, যারা মানুষকে বোকা বানায় বানায় দুনিয়া স্বার্থ হাসিল করবে। এদের প্রকৃতি এলেন থাকবেন, এদের কথা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, বিভিন্ন দলভুক্ত হয়ে যাবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা। যে কোনো মোল্লার কথা বিশ্বাস করা যাবে না। আমি আমার নবীর মহব্বত করে দুরূদ পড়ি, হেতে কয় আমি বেদাত করি, তো হেতে তো আমরা না, কথা কয় না, বোকা না। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। কিতাব বুঝলেন? দুরূদের খবর কোরআনে আছে না নাই? আল্লাহ কি একা পড়েনি, ফেরেশতাদেরকে লইয়া পড়ে। আমি দুরূদ পড়বো না আমার নবী, তুমি পড়তে পারো না, পড়ো না, তোমার বেদাত বলো কেন? আমার ভালোবাসাটা তুমি দেখলে না, তার মানে তোমার পকেটেই বেদাত। বুঝেন না আমার কথা? এবার বন্ধু আপনারা আমার দিকে একটু খেয়াল করুন। আমি আপনাদেরকে বলি, আমরা যে দেহটা নিয়ে অহংকার করি, দেহটার কিন্তু একা না পাওয়ারও নাই, কি নাই? কারণ এটা পাওয়ারলেস। এটা কি পাওয়ারলেস? কেন পাওয়ারলেস? যখন এটা বডি ছিল, দেহ ছিল, আত্মা ছিল না, তখন এটার পাওয়ার ছিল না। আজকে রুহুটা আছে বলে এটার পাওয়ার আছে, কিন্তু যেদিন আবার রুহুটা কি হয়ে যাবে, অচিন করে চলে যাবে, তখন কিন্তু বডিটা আবার পাওয়ারলেস হয়ে যাবে। কিন্তু রুহু যেটা, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলা হয় রুহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ সম্পর্কে বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, only truth will come to the past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন রূহটা ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। তার মানে আত্মাটা হলো আল্লাহর একটা নির্দেশ, জাস্ট ওয়ার্ডার। কি? জাস্ট একটা ওয়ার্ডার। আপনার বডিটা পাওয়ারলেস আর আত্মাটা কন্টিনিউয়াস লুপ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, প্রত্যেকটা স্টেজ এটা পাওয়ারফুল। সুবহানাল্লাহ বলেন না? আপনার যদি মন না চাইতো তাইলে এনে আসতে পারতেন? তাইলে আপনার দেহের চাইতে মনের পাওয়ার বেশি না? ওইটাই তো ওইটা। কথা বুঝতে পারছেন সহজে? তাইলে মানুষের দেহ আসল নয়, আত্মা হলো আসল। এখানে যদি আপনার আত্মাটাকে রাখতে পারেন তাহলে আপনি সফল। মসজিদে যখন যারা আপনার আত্মাটাকে রাখতে পারেন তাহলে আপনি সফল। আত্মাটা যেখানে থাকবে সেখানে আপনার মনোযোগ থাকবে, আর মনোযোগ যেখানে আছে সেখানে সফল থাকবে। আপনি দেখবেন একজন গোল্ডেন পায়, আরেকজন প্লাস পায়, আরেকজন মাইনাস পায়। তার কারণ হলো ওই যে তার মেন্টালিটি, মানসিকতা। একটা হলো সেন্সলেস, একটা হলো সেন্স এবিলিটি সম্পন্ন পারসন। আপনি কোনটাকে আইডেন্টিফাই করবেন? যেটা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন। ভেরি ইন্টেলিজেন্ট যেটা, এটাকে আমরা করব। স্টুপিড যেটা, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। এখানে আপনারা যারা আসছেন 100% ক্লেভার, আপনারা অনেক চালাক। যারা এসে বসেছেন আপনারা অনেক চালাক। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে নিয়ে আল্লাহ কথা বলেছেন কোরআন এবং হাদিসে। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলেছেন আপনারা অত্যন্ত চালাক। আপনাদেরকে আমি চালাক বলবো, ইন্টেলিজেন্ট, ভেরি বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান আপনারা। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আর আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামিটা করে। এই গোলামিটা তো বছর একদিন করবেন, রাতের কিছু অংশ। এইটুকু আপনি করতে পারবেন না, তাহলে আপনি কিসের আল্লাহর বান্দা, রাসূলের কিসের উম্মত? আপনি আজকের এই সময়ের মধ্যে আপনি অজুহাত দিয়ে বাড়ি বসে থাকবেন, তাহলে আপনাকে এসে লাভটা হলো কি? লাভ আছে কোনো? এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিতে চাই না আমি। ছোট্ট ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না, কারণ আপনাদের মর্যাদা অনেক বেশি, কারণ আপনারা আজকে জান্নাতের মেহমান। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই সমস্যাগুলো কিসের কারণে? আমাদের উস্তাদ না থাকার কারণে। কিসের কারণে? আপনি যাকে উস্তাদ হিসেবে মানবেন সে মানবে উস্তাদ রাসূলকে। আপনি যাকে শিক্ষক হিসেবে মানবেন সেই পরিপূর্ণভাবে মানবে উস্তাদ হিসেবে, শিক্ষক হিসেবে রাসূলকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করতাম। তাইলে আমার শিক্ষক, আমার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মর্যাদা কত বেশি দেখছেন, যেটা কল্পনা করা যায়? যায়? কল্পনা করা যায়? আরো জোরে বলেন, যায়? শুনবেন কতটুকু মর্যাদার অধিকারী। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন না? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন?
স্বাদ নাই, অ্যাবসলিউটলি রাইট আনসার, চমৎকার হয়েছে। সবাই তো বলতে পারেন না, এই কারণে এই জায়গাটা নিয়ে এত অ্যাক্টিভ না। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে ওয়াজও মজা লাগবে না, আমল মজা লাগবে না। আমল যদি মজাই না লাগে আপনাকে কেই পারবে আমল করাতে? আপনি তো ওই জায়গায় আসেন, ওই জায়গায় আসার পরে দেখেন এটাতে কত মধু। কথা কয় না কেন? আলো জোরে বুঝতে পারছেন? সবাই বুঝতে পারেন নাই? তো এই জন্য বলতেছি, আল্লাহ বলেছেন হি হো অবিসদায়ী সালমান, যে ব্যক্তি রাসূলের দুশমন হলো সে যেন আল্লাহর দুশমন হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পানি দিতে হবে, পানি পিপাসা লেগে গেছে, পানি নিয়ে আসো তো। না এটা খাবো না, আমারটা খাবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন না? দিকটা খান, আপনার আমার জন্য বাঁচার সহজ রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন? মজার না খবরটা? বুঝেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, রাসূলকে বলতে হাবিব আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, কি করতে হবে? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এর চেয়ে গুড নিউজ আর হতে পারে? কথা বলেন না, পারে? চাচা কথা বলেন, পারে? পারে। আপনি কেমন উস্তাদ, কেমন শিক্ষক, কেমন নবী পেয়েছেন, যিনি আপনার আমার শুধু নবী নয়, তিনি যিনি নবীদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে কোন মর্যাদা দিয়েছেন, যিনি আপনার আমার শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আপনার আমার রাসূলের মর্যাদা সম্পর্কে বেঈমান কাফেররা পর্যন্ত বলছে, the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্মার। 100 জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। খবর মজার কিনা? আরো জোরে বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি পশ্চিম ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন of all the great religious personalities of the prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো শ্রেষ্ঠ, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খবরটা শুনে ভালো লাগলো না? এখন আমরা সেই নবীকে ভালোবাসবো কিনা? ভালোবাসতে হলে আমাদেরকে সিস্টেম মতো আগাতে হবে। কারণ আপনি যদি হক্কানি কোন আলেম, নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেমকে ভালোবাসেন, ভালোবাসা হয়ে যায় রাসূলের সাথে। কোরআন হাদিস থেকে প্রমাণিত। কি বুঝতে পারছেন? আপনি যখন রাসূলকে ভালোবাসবেন, অটো ভালোবাসা হয়ে যায় আল্লাহর সাথে। তাহলে সিস্টেম খুব সুন্দর না? আমি আপনাদেরকে জিকিরটা নিয়ে একটু কথা বলে, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি মূল আলোচনায় ঢুকবো, এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আপনারা অ্যাক্টিভ না। কারণ আপনাদেরকে যদি আমি অ্যাক্টিভই করতে না পারি, তাহলে আমি ওয়াজ করে যাবো, সকালে তো মনে থাকবে না, তা আমার এই পরিশ্রম করে লাভ আছে কোনো? কথা বলেন, লাভ আছে? আমি যে কথাগুলো বলছি আপনাদের কাছে কি খারাপ লাগছে? কারো কাছে লাগছে? আলহামদুলিল্লাহ। জিকিরটার সময় যে কথা বলছেন, আপনারা জানেন না কত বড় অপরাধ করেছেন। আপনি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসেন, আল্লাহ কথা দিয়েছে আপনার দিকে আল্লাহ 10 পরিমাণে এগিয়ে আসেন। আপনি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যান, আল্লাহ কথা দিয়েছে আপনার দিকে আল্লাহ 2 হাত পরিমাণে এগিয়ে আসেন।
আপনি যদি জিকির করতে করতে আপনি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসেন, আল্লাহ কথা দিয়েছে আপনার দিকে দৌড়ে আসবে। আপনি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে যদি জিকির করেন, তার চাইতে উত্তম জলসা আল্লাহ আপনার জিকির করবে। এই কন্যার কথা কই কি তারা আমার কাছে আইতে কষ্ট একটু কথা কইতে, এই কন্যারে ওরা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে কেন? ও আজকে খারাপ লাগতেছে আপনাদের? আমি চিল্লাইলে হবে? হ্যাঁ, এগুলো কি ব্রেনে ঢুকতেছেন আপনাদের? ঢুকতেছে? সহজে বুঝতেছে? ঠিক আছে, চিল্লাই একটু আসসালাম অভ্যাস আছে, করবো চিল্লানো একটু পরে। কারণ আমার স্টুডেন্টরা দুর্বল, আমার স্টুডেন্টরা কি দুর্বল, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এখন তাহলে আমি এতক্ষণ যাই কিছু বললাম, মূলত আমি প্রেমের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইছি। যেমন জিকির, আল্লাহর সাথে প্রেম, দুরূদ, রাসূলের সাথে প্রেম, শিক্ষা অর্জন করতে হলে উলামায়ে কেরামদের সাথে প্রেম। মূলত হলো প্রেমেরও কিন্তু কিছু ক্লাস আছে না? আমরা সেই ক্লাস অনুযায়ী সামনের দিকে এগোতে হবে, না হয় আমাদের কোনো উপায় নাই। ঠিক না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই তাহলে দুরূদ, জিকির, জিকির বলতে সব ধরনের আমল, সব ধরনের মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখা, বাঁচিয়ে রাখার চেষ্টা করা। বুঝতে পারছেন? এখন প্রেমটা করলে আপনার লাভটা হবে কি? প্রেম সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট করে দুই একটা এক্সাম্পল দিয়ে আস্তে আস্তে করে আমি আমার যে আজকের আলোচ্য বিষয় আহলে বাইত নিয়ে আমি আজকে আলোচনা করব। কি নিয়ে? ইমাম হুসাইন কি তার সঙ্গীদেরকে নিয়ে কারবালার ময়দানে শাহাদাত বরণ করে নাই? কথা বলে না? কারবালা হয়েছে কি হয়েছে না? হয়েছে তো। এই কারবালা থেকে আমরা কোনো মেসেজ পাইছি কিনা? পাইছি। সত্যের পক্ষে থাকবো, মিথ্যার সাথে কখনোই আপোষ। এটাই তো শিক্ষা। ইমাম হুসাইন থেকে আমরা এটাই তো পাইছি। ইয়াজিদ বাহিনী ছিল কত? 22,000। কত হাজার? আর আমাদের হুসাইনি কাফেলার সদস্য ইমাম হুসাইনের নেতৃত্বে ছিল কতজন? 72 জন। কতজন? তাহলে হকের পক্ষে 72 জন আর হকের বিপক্ষে 22,000 বিজয়ী হয়েছে কি? 72 জনের দল, কাফেলা। ঠিক নাও? হ্যাঁ, আমি আপনাদেরকে একটু প্রেম নিয়ে আলোচনা শোনাবো আজকে, করেই তারপর আমার আলোচনা দেখবো। বন্ধু বন্ধু তুমি যদি আলেমকে ভালোবাসো, রাসূলের সাথে ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহর সাথে ভালোবাসা হয়। তুমি যদি কোনো আলেমকে যদি কষ্ট দাও, নবীর কলিজায় কষ্ট লাগে কোন, আর আমার নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পায়। আমার আল্লাহ যার প্রতি খুশি তার ঠিকানা জান্নাত, আর আমার আল্লাহ যার প্রতি বিরক্ত তার ঠিকানা জাহান্নাম। বন্ধুরি আমার নবী যখন উহুদের ময়দানে, আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27 যুদ্ধ হয়েছে। সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবীর যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল, তখন মালিক বিন সিনান দেখতে পেলেন আপনার আমার প্রাণের নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বেরিয়ে পড়ছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না। এবার মালিক বিন সিনান আপনার আমার প্রাণের নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে বন্ধু, এবার আমার নবীজি দেখলেন তিনি রক্ত মোবারক ভক্ষণ করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্তগুলো উহুদের জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বলে বন্ধু তিনি নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। করতে করতে শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আমার প্রাণের নবীকে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। তাহলে প্রেমের পাওয়ার আছে না? আর বলে বলেন, প্রেম করলে লাভ না লস?
এখান থেকে বলা যায় আপনারা সবাই জানেন বরকতময় একজন দাসী উম্মে আইমান আপনার আমার প্রাণের নবীর রক্ত মোবারক বক্ষণ করেছে, আপনার আমার নবীজির প্রস্রাব মোবারক বক্ষণ করেছে। আর এই প্রস্রাব মোবারক বক্ষণ করার কারণে উম্মে আইমানকে আপনার আমার প্রাণের নবী দুনিয়ায় জান্নাতে বলে ঘোষণা দিয়ে গেছে। আপনি আমি যদি ওই প্রেম করতে পারি আপনার আমার নসিব কি খুশ নসিব কিনা? আরো জোরে বলেন না। এই জায়গা আপনাদেরকে কেন নিয়ে আসলাম? বন্ধু, আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক আলেম অনেক কৃষকদেরকে দেখা যায় কারবালার মাঠ যখন আসে, কারবালার ময়দান ইমাম হুসাইনকে নিয়ে তারা আলোচনা করে না, তারা আলোচনা করে ইয়াজিদ বাহিনী নিয়ে। আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনেছি বলে আমি এই কথাটা বন্ধু আপনাদের সামনে তুলে ধরেছি। তার কারণ হলো আপনার আমার এই পৃথিবীতে মানুষ দিন যত যায় পৃথিবীর লোভে পড়ে বন্ধু, তারা পৃথিবীর লোভে পড়ে তারা ঈমান আমল দুটোকেই তারা ধ্বংস করে দিচ্ছে। বলেন ঠিক না? আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসূল বলেছেন আদেব আওয়াদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম, কারণ নবীর প্রেম আপনার আমার জন্য ঈমান এবং ফরজ। ওয়া হুব্বি আহলি বাইতিহি, আমার রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আমি কোরআন তেলাওয়াত নিয়ে আলোচনা করব না, আমি আমার রাসূলকে নিয়ে আজকে আলোচনা করব না। আমার যে আলোচনা আজকে বন্ধু আহলে বাইতকে নিয়ে, কারণ যেহেতু কারবালা হয়েছে আহলে বাইতকে ঘিরে। কথা বলেন না কেন? আপনারা এখান থেকে একটা মেসেজ পাবেন।